আমাদের কর্মসূচি 8 থেকে 10 তারিখ আমাদের 2 ঘন্টা করে কর্মবিরতি এবং এরপরে 11 তারিখ থেকে পূর্ণ কর্মবিরতি চলবে। আমাদের দাবিগুলো হলো যে বাংলাদেশের যে স্বাস্থ্য সেবার এর মান উন্নয়ন এবং এটা সাস্টেইন রাখা এবং এমবিবিএস এবং বিডিএস যে ডিগ্রিধারী চিকিৎসকরা আছেন এদের গ্লোবাল রিকগনিশন একটা দরকার এবং এটার জন্য যেটা দরকার চিকিৎসা সেবার মানটা ঠিক রাখা। সেই চিকিৎসা সেবার মান ঠিক রাখতে হলে আমাদের দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পর্যাপ্ত শিক্ষক এবং চিকিৎসক নিয়োগ পদায়ন দরকার এবং এর জন্য যেটা দরকার সেটা হলো আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটা নির্দিষ্ট সময় পর বা আমরা এলিজিবল যারা আমরা যোগ্য তাদের পদোন্নতি দরকার। কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই চিকিৎসক সমাজ বিভিন্নভাবে বৈষম্য শিকার হচ্ছে দীর্ঘদিন থেকে। এই চিকিৎসা সেবার মান ঠিক রাখতে হলে এই বৈষম্য নিরসন করতে হবে, প্লাস আন্তঃকাডার বৈষম্য এবং অন্তঃকাডার বৈষম্য এটা নিরসন খুবই জরুরি। আর আমাদের দাবির অন্যতম দাবি হলো অতি সত্বর আমাদের যারা যোগ্য এলিজিবল তাদের পদোন্নতি প্রদান এবং যারা তৃতীয় গ্রেড আমাদের চিকিৎসকদের সর্বোচ্চ তৃতীয় গ্রেড যেতে পারে প্রমোশনের মাধ্যমে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর যারা যোগ্য তাদেরকে দ্বিতীয় এবং প্রথম গ্রেড দিতে হবে, এটা আমাদের দাবি। আমি 17তম বিসিএস। আমার যারা অন্য ক্যাডারে তারা হয়তো আমাদের ক্যাডারেই যারা তারা প্রমোশন হয়ে প্রফেসর হয়ে চলে গেছে। আমি বোধহয় এখানে সবচেয়ে সিনিয়র যে হচ্ছে এখন পর্যন্ত আমি সহকারী অধ্যাপক হিসেবেই এই বছরই রিটায়ারমেন্টে চলে যাব। আমার মনে হয় আমাদের কপালে কিছু জুটলো না, কিন্তু আমার পরবর্তী জেনারেশন যারা আছে তারা জানি সুষ্ঠুভাবে পদোন্নতি পায়, তারা জানি যারা তৃতীয় গ্রেড পর্যন্ত পাওয়ার পরে প্রথম দ্বিতীয় গ্রেড যা তাদের দাবি সেই দাবি জানি সরকার বুঝে নেয়, কারণ এরা সবাই যোগ্য। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে সিনিয়র লোক দরকার, সেখানে তাদের ট্রেনিং দরকার, তাদের আরও উচ্চতর প্রশিক্ষণ দরকার, কিন্তু এগুলো কিছুই হয় না আমাদের স্বাস্থ্যক্ষেত্রে। অন্য ক্ষেত্রের সাথে আমাদের অনেক বড় বৈষম্য। সুতরাং এই বৈষম্যগুলো নিরসন করে আমাদেরকে যেন যোগ্য সময়ে যোগ্যতা ভিত্তিতে প্রমোশনের ব্যবস্থা করে দেয়, এই দাবির প্রেক্ষিতেই আজকের এই কর্মসূচি। এখানে যারা দাঁড়িয়েছেন তারা সবাই কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক, শুধুমাত্র সরকারি চিকিৎসক নন। এবং অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে যেটা ঘটে যে নির্দিষ্ট সময় পর তারা পদোন্নতি পান, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তেমন না। আমাদেরকে চাকরিতে ঢুকতে হয়েছে প্রশিক্ষণ নিয়ে এবং এমবিবিএস পাশ করার পরে তারপরে আবার পোস্ট গ্র্যাজুয়েশন করতে হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করার পরে দেখা যাচ্ছে অনেকে মেডিকেল অফিসার হিসেবে এখনও রয়ে গেছেন, কারো চাকরি 10 বছর 11 বছর 12 বছর হয়ে যাচ্ছে, এর চেয়েও বেশি আছেন। অথবা অনেকে সহকারী অধ্যাপক আছেন, সহযোগী অধ্যাপক আছেন যারা দীর্ঘদিন একই পদে রয়ে গেছেন, কিন্তু তাদের একই বিসিএস এর অন্যান্য ক্যাডারের যারা আছেন তারা দেখা যাচ্ছে পদোন্নতি পেয়ে অনেকে শীর্ষে অবস্থান করছেন। এই যে দীর্ঘদিনের বঞ্চনা, এই বঞ্চনা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সরকার বাহাদুরের কাছ থেকে আমাদের যেটা অনুরোধ যে আমাদের বাড়তি কোনো সুবিধা দেওয়ার দরকার নাই, যার যেটা প্রাপ্য সেটাও যদি দেয়া হয় তার চেয়ে কিছু কম দেয়া হলেও দেয়া হোক, কিন্তু আমাদেরকে পদোন্নতি দেওয়ার ব্যাপারে সরকারের আমরা কোনো ভ্রুক্ষেপ আছে বলে মনে হচ্ছে না। এবং এখন যেটা আমরা শুনতে পাচ্ছি যে ধাপে ধাপে পদোন্নতি দেওয়া হবে, ধাপে ধাপে পদোন্নতি দিলে আরেকটা বঞ্চনা এবং বৈষম্য শুরু হবে বলে আমরা মনে করছি। আমরা চাই যারা যোগ্য, যারা পদোন্নতি যোগ্য তাদের সবাইকে পদোন্নতি দেওয়া হোক, সবাইকে পদোন্নতি দিয়ে যার যার স্থান সরকার নিশ্চিত করে।